কোনো পুরপিতার কাজ হচ্ছে পরিষেবা দেওয়া, নাগরিক পরিষেবা দেওয়া, উন্নত মানের আধুনিক নাগরিক পরিষেবা পাওয়ার অধিকার কলকাতাবাসীর আছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের হাতে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন ছাড়া আর তেমন কিছু নেই। কলকাতা শহর তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নেই, এটাও বেশি দিন থাকবে না, মানুষ এখান থেকেও ওদের সরিয়ে দেবে। তাই এই সমস্ত আন্দোলন পরে করবেন, আগে একটু যাতে মানুষ পরিষেবা পায় জঞ্জাল মুক্ত করবার প্রচেষ্টা করে যান। যাবার আগে কিছু তো ভালো কাজ করে যান। এতদিন লুট চলেছিল, এবার একটু ভালো কাজ করলে একটু প্রায়শ্চিত্ত হলেও হতে পারে, সেটা করুন, কাজে দেবে। স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি 188 এ হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতনে সেই ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। তার কোম্পানি এবং তার আত্মীয়ের বাড়িতে মোট 17টা নোটিশ পাঠানো হয়েছে। শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠানো হয়েছে। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে যাবেন। আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে 30,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার দায়ের হলো এফআইআর। ঘটনাস্থল পুরুলিয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে, যদিও তিনি নিজে সেই টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। 3-4 দিন পরে টাকা ঢুকেছিল, তো বিভাস নটুকে বলেছিল যে যদি টাকায় ঢোকা দিতে হয় তো 30,000 টাকা লাগবে। তো নটু আমার ঘর থেকে, আমার কাছ থেকে 30,000 টাকা নটু নিয়ে গেছে। নটু এসেছিল আমার কাছে, 3-4 দিন পরে আমার কাছে 30,000 টাকা নিয়ে গেছে। বাড়িটা করতে পারেনি, টাকা নেই। এইটা আমার গোটাটা অ্যাডভান্সটা দিয়েছিল, সেটা ভেঙেছি। অ্যাডভান্সটা দিয়ে এখন বাস আর ত্রিপাল দিয়ে এখন রাখা হয়েছে, কেন টাকার অভাব কারণে আমরা করতে পারছি না। আর এখন ভোটের পর আবার যে আছে বিভাসচন্দ্র দাসের অনুগামী নটু, সে আবার ধমকি দিচ্ছে যে আপনি ঘরটা স্টার্ট করেন না, এই করেন না, ওই করেন না, মানে আবার টাকা খুঁজছে। আমরা অস্বীকার করলাম যে আমার কাছে টাকা নেই, আমরা দিতে পারবো না আপনাকে টাকা। কি করে দেবো, আমরা তো ঘরটা স্টার্ট করতে পারি না টাকার অভাব কারণে। আমরা পারবো না টাকা। না বলছে দাদা বলে পাঠাইছে টাকা দিতেই হবে, না হয়ে বলছে কি কমপ্লেন করে দেবো, এসডিওতে চিঠি দিয়ে যাবো, তদন্ত করাবো। আমরা বললাম ঠিক আছে, আমরা দিতে পারবো না, যেটা পাচ্ছ তোমরা করো, আমরা আস্তে আস্তে কাজ শুরু করবো, আমাদের টাকা হলে আমরা কাজ শুরু করবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।